বললো আপনার ভগবান, বললে চাষা রে তুই দুঃখ পাস না, এ জন্মে তোর সন্তানাদি হবে না। চাষা বলে তাহলে আশা ছেড়ে দি। আশায় মরে চাষা, আশা ছেড়ে দিয়েও ঘরে চলে গেল। ঠিক তার 3 দিন পরে এক সাধু যাচ্ছে পথ দিয়ে আসতে, চিমটা বাজাতে বাজাতে, সাধুদের চিমটা থাকে জানেন তো, চিমটা বাজাতে বাজাতে সাধু যাচ্ছে আর মুখে বলছে এক রুটি দেগা তো এক লড়কা হোগা, এক রুটি দেগা তো এক লড়কা হোগা। চাষা ছুটে এসছে, সাধু বাবা কি হয়েছে, আমার বাড়ি চলুন। কি করবি তুই? আমি রুটি গরম ঘিয়ে ভেজে রুটি দেবো আপনাকে। কেন? আমার ছেলে পুলে হয়নি। কটা ছেলে নিবি? বলে অন্তত 4টে। বলে 4টে রুটি দিয়ে দে। স্বামী স্ত্রী দুজন মিলে মোটা মোটা করে সুন্দর একদম গাওয়া ঘি দিয়ে 4টে ভাজা রুটি তৈরি করেছে, করে সাধু সেবা দিয়েছে। তা সাধু বাবা মাথায় হাত দিয়েছে, স্বামী স্ত্রী আশীর্বাদ করেছে, সাধু চলে গেছে। 8 বছর পরে নারদ মুনি সেই রাস্তা দিয়ে আসছে। 8 বছর পর দেখছে চাষার উঠোনে 4টে ছেলে মেয়ে, ছেলে খেলা করছে, 4টে ছেলে খেলা করছে। তার নারদ মুনি বলে কি ব্যাপারটা হলো? চাষার তো ছেলে পুলে হবার কথা নয়, ব্যাপারটা কি গিয়ে দেখি। এই চাষা, এটা তো দেখে মনে হচ্ছে 2 বছরের না? হ্যাঁ। তারপরেরটা 3 বছর, 4 বছর, 5 বছর, এইভাবে 4টে ছেলে। তা হ্যাঁ রে, এই 4টে ছেলে কার? বলে কেন আমার? এই সত্যি বলবি আমার। কি করে হলো? বলে নারদ মুনি তুমি যেদিন চলে গেলে তার 3 দিন পরে এক সাধু হেঁটে যাচ্ছিল, এক রুটি দেগা তো এক লড়কা হোগা। রুটি খাই দিয়েছি 4টে বাচ্চা দিয়ে দিয়েছে বউকে। আরে কি করে হলো? সাধু একটা ফুল দিয়ে গেছিল, বলেছিল ভগবানের নাম করে পেটে বুলিয়ে দিবি, পরপর 4টে বাচ্চা তোর হবে। রীতিমতো 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 4টে বাচ্চা হচ্ছে। নারদ মুনি বলে ভগবানের সঙ্গে আজকে মারামারি হয়ে যাবে, শালা মিথ্যেবাদী ভগবান। হ্যাঁ, আমাকে লোকের কাছে অপমান করানো। আজ আমি যাচ্ছি ভগবানের ষষ্ঠী পুজো করব। আজ আর বিনা টিনা কিছু বাজায় না, বিনাটা ঘাড়ে নিয়েছে। ভগবান, ও ভগবান। বলে কি ব্যাপার? নারদকে তো শান্ত মূর্তি দেখি প্রত্যেক দিন, ব্যাপারটা কি লক্ষ্মী? আজ নারদ তো পুরো তুঙ্গে চরমে আসছে, ব্যাপারটা কি? ও ভগবান, কি তুমি এই ভুলভাল বলো কেন? কাকে ভুল বলেছি? তুমি বলেছিলে চাষার কোনো ছেলে পুলে হবে না এ জন্মে, 4টে ছেলে হয়েছে। কি করে হলো জিজ্ঞেস করেছিলি না? হ্যাঁ, এ এক অবৈধ জাদু, এ এমন এক জাদু, এক রুটি দেগা তো এক লড়কা হোগা। এক সাধু বলছিল ও 4টে রুটি খাইয়েছে, সাধুর কৃপায় 2 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর 4টে বাচ্চা হয়েছে। ভগবান বলে সাধুর কৃপায় হয়েছে। হতে পারে? তাহলে তুমি যে বললে হবে না, আরে আমি তো বলেছি চাষার ভাগ্যে নেই, বুঝলি না? সাধু গুরু বৈষ্ণবের যদি কৃপা হয় অসম্ভব সম্ভব হয়। অতএব কৃপাটা পেতে হবে। তুমি যত সাধন ভজন করো, যতক্ষণ কৃপা না হবে ততক্ষণ তোমার কোনো লাভ নেই। কয়লা হয় ময়লাহীন, একবার আগুন ছুলে তাই, একবার আগুন ছুলে ভাইরে মনুষ্যের হয় কৃষ্ণ ভক্তি, যদি গুরু কৃপা পায়।
গেল ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমাদের নৈতিক কর্তব্য হরি নামামৃত পান। বৃত্তং, বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। কি কর্তব্য করব আমরা? কি গো, নিত্য কর্তব্য কি আমাদের? আমি বলছি নি যে তুমি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘোরো, পারবে না। কেন? হিন্দুদের চরম শত্রু হিন্দুরা নিজেরা। হ্যাঁ গো, বিশ্বাস করো, তুমি যদি তিলক মালা করো দেখবে পাশের বাড়িতে আলোচনা করবে, হা 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 করে হাসবে। দেখেছিস হারানের বউ আবার ভক্ত সেজেছে, দেখ। শালারা নিজেরা করবে না, কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বে না। এটা হিন্দু ধর্মে পাবেন, অন্য কোনো ধর্মে পাবেন না। কেন? যার জন্য সব ধর্ম ঊর্ধ্বগামী, আমাদের ধর্ম নিম্নগামী হয়ে যাচ্ছে। কেন? আমরা নিজেদের ধর্মকে নিজেরাই চিনি নে। হিন্দু কাকে বলে? যার মধ্যে থাকবে চারটে গুণ বর্তমান, সে হবে হিন্দু প্রধান। হিত, ন্যায়, দয়া, উপকার। হিত, ন্যায়, দয়া, উপকার। চারটের প্রথম অক্ষর নিয়ে নিন, আপনার বানান দাঁড়াবে হিন্দু। বোঝা গেল? এইবার বলুন, সারা দিনে কত হিত করেন? কতজনের হিত করেন সারাদিন? ন্যায়, কতক্ষণ ন্যায়ের পথে আমরা চলি? কাকে দয়া করি? কার উপকারে লাগি? নিজেরটা আগে বুঝি, পরের ভাষাটা আর বলবো নি, থাক। নিজের ছাড়া কারো বুঝবো না, শুধু নিজেরটা বুঝতেই ব্যস্ত। তাহলে কি হিন্দু হবে? কি? তাহলে ধন্য ধন্য কলিযুগ সর্বযুগ সার। দুবার ধন্য কেন? ধন্য কলিযুগ বলতে পারতো, দুবার কেন ধন্য বললে? প্রথম কলিযুগটা ধন্য, আর দ্বিতীয় কলিযুগের মানুষগুলো ধন্য। কেন? যে যুগে শ্রী চৈতন্য অবতীর্ণ, হেলায় শ্রদ্ধায় অবহেলায় যে বা একবার লয় নাম, কি করে? প্রভু তারে দেখায়, তারে নিয়ে যায় কোথায়? যুগল ব্রজধাম। যে যেমন করে, দেখে খাও, না দেখে খাও, চোখ চেয়ে খাও, চোখ বন্ধ করে খাও, আলোতে খাও, অন্ধকারে খাও, হেসে খাও, কেঁদে খাও, শুয়ে খাও, বসে খাও, দাঁড়িয়ে খাও, নিম পাতা যে অবস্থায় খাবে তিতো লাগবে। হরিনাম যেমন তেমন করে বলবে, তাতেই কাজ হবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এইটাই হরিনামের গুণাবলী, যেমন তেমন করে বললেই কাজ হবে। বুঝতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, চলুন তাহলে ধন্য ধন্য কলিযুগ সর্বযুগ সার। কেন? ধন্য কলি জীব ধন্য, ধন্য কলির যুগ ধন্য, যে যুগে আমার শ্রী চৈতন্য অবতীর্ণ। কখন অবতীর্ণ হলেন মহাপ্রভু? ধর্মলুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শচীর দুলাল। নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শচীর দুলাল। ধ্যানের তত্ত্ব, জ্ঞানের তত্ত্ব, কর্মের তত্ত্ব এক করি। ধ্যানের তত্ত্ব, জ্ঞানের তত্ত্ব, কর্মের তত্ত্ব এক করি। তিন তত্ত্ব সমন্বয়ে নাম আনিল গৌর হরি। বুঝলেন না কথাটা? না, ধ্যানের তত্ত্ব, সত্য যুগে ধ্যান, ত্রেতা যুগে যজ্ঞ, দাপরে পরিচর্যা। ধ্যানের তত্ত্ব,
তত্ত্ব, জ্ঞানের তত্ত্ব, কর্মের তত্ত্ব এক করি। তিন তত্ত্ব উদ্ভাসিতে প্রকাশিল গৌড় হরি। আস্তে আস্তে আছে ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা সেই হরিনাম করছে আর নদী আর পথে পথে চলেছে। হঠাৎ মহাপ্রভু থমকে দাঁড়ালেন। নিত্যানন্দ প্রভু হাতটা চেপে ধরেছে। দাদা কি হলো, দাঁড়ালে কেন? মহাপ্রভু বললে, ভাই আর সময় নেই, আমাকে এবার যেতে হবে। কোথায় যাবে তুমি? কোথায় যাবে? আমি যাব নীলাচলে, সেথা লীলা চলে। আমি যাব নীলাচলে, আমি যাব নীলাচলে, সেথা লীলা চলে। আমি যাব নীলাচলে, সেথা লীলা চলে। এই ভাবি মনে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো। দাদা নীলা চলে, নীলা চলে, দাদা নীলা চলে, লীলা চলে। ওগো যারা দেখে তারাই বলে, নীলা চলে, নীলা চলে। যারা দেখে বলি তারাই ভাসে নয়ন জলে। তাহলে নিত্যানন্দ সঙ্গে মহাপ্রভু নীলাচলের পথে। ভাবটি কিরকম? আস্তে আস্তে যে মতি ভাবে রগতি তে মত প্রকাশ, ইঙ্গিতে কহয়ে কিছু দুঃখী কৃষ্ণ দাস। মেদিনীপুর জেলার ধারেন্দায় বাড়ি দুঃখী মণ্ডল, যার পরবর্তীতে নাম হয়েছিল শ্যামানন্দ প্রভু। সেই দুঃখী কৃষ্ণদাস এই পদাবলী রচনা করেছে। ইঙ্গিতে কহয়ে কিছু দুঃখী কৃষ্ণদাস, ওকে দুঃখী কৃষ্ণ দাস রে ও ইঙ্গিতে কহয়ে দুঃখী কৃষ্ণ দাস রে। এতক্ষণ আমরা একটু সার্ভ করো তো, এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধু নিয়ে অবগাহন করলাম গৌর চন্দ্রিকার মাধ্যমে। এবার সবাই মিলে চলুন মধুময় সিধম বৃন্দাবন। মন চলো যাই, 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 মন চলো যাই মধুর বৃন্দাবন। সেথায় আছে শ্যাম সুন্দর মদন। মন চলো যাই, চলো যাই মধুর বৃন্দাবন। ওটা যেটা নেই, রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। কেশি ঘাট, বংশী বট, দ্বাদশ কানা,
কেসি ঘাট বংশী বটে দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ শ্রীদামাদি সখা জয় ধেনুবৎসগণ জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। ও মাইরা এবার হাতটা তুলতে হবে। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবন বাসী যত জন জয় জয় বৃন্দাবন বাসী যত জয় জয় বৃন্দাবন বাসী যত জয় 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 বৃন্দাবন বাসী যত জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার জয় জয় জল রস সর্বরস জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রসলীলা পর্ব মনোরম জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার জয় জয় জল রস সর্বরস পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার সৃজন্য ভাবাদ পদ্ম করিয়া শরণ সৃজন্য ভাবাদ পদ্ম করিয়া শরণ দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন মন চলো যাই মন চলো যাই মধুর বৃন্দাবন যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহ নিতাই গৌর হরি বল प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की आवाजটা একটু কম হচ্ছে बोलो अष्टसखी শিরামণি রাধা রানী কি এইবার বেড়েছে নিজে নিজেই যখন ঘরে থাকবেন মাঝে মাঝে করে নেবেন এতে ব্যাটারির চার্জ বাড়ে হ্যাঁ बोलो अष्टसखी শিরামণি রাধা রানী কি যারা বলেননি একবার হাত তুলুন তো দেখি বাহ 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 কিছু বুঝলেন বললাম যারা বলেননি একবার হাত তুলুন এর প্রমাণটা কি হলো যে পাগল হয়েছে रानी हमारी माँ रानी हमारी रानी हमारी रानी हमारी बरसन वाले हमारी राधा रानी हमारी उमायरा
শুধু আপনি আমি নয়, ত্রিভুবন স্বর্গ মত পাতাল तीन लोकन से न्यारी राधा रानी हमारी। रानी हमारी महारानी हमारी, बरसन वाले हमारे राधा रानी हमारी। ब्रह्मा शंकर पर ना पावे, ब्रह्मा शंकर पर ना पावे, जोगी मुनि ऋषि ध्यान लगावे। इंद्र देवताদের রাজা দেবরাজ ইন্দ্র বৃন্দাবনে গেলে কি করে জানো? বৃন্দাবনের রাস্তাঘাটে ঝাঁট দেয়। इंद्र करो तो बुहारी राधा रानी हमारी। তোমা রাধা ভজন গাইতে গেলে বা শুনতে গেলে আত্মনিবেদন করতে হয়। আত্মনিবেদন করবেন কি করে জানেন? জানেন না? আত্মনিবেদন কিভাবে করতে হয়? আত্মনিবেদন করবেন কি করে? চোখ দিয়ে নাকটা দেখতে হবে আর হাত দুটো এইভাবে তুলতে হবে। এইভাবে হাতটা তুলুন। स्वर्गे सोरी जगत कल्याणी, स्वर्गे सोरी जगत कल्याणी, सबको दाता राधा रानी। कभी नहीं रहता भिखारी राधा रानी हमारी। निताई गौर हरि बोल। वृंदावन में, भोगवीर में, नंदोगांव में, बरसाना में, दान गली में, मान गली में, कुंज गली में केउ बोलছে না। श्वेतद्वीप में, प्रेम सरोवर, कुसुम सरोवर, मानस गंगा, चकलेश्वर में, ऊंचा गांव में, नीचा गांव में, अलता पहाड़ में, 56 कोटोड़ा, जतीपुरा में, गोवर्धन में, दान गली में, मान गली में, कुंज गली में, श्वेतद्वीप में, नंदोगांव में, बरसाना में, ऊंचा गांव में, अलता पहाड़ में, 56 कोटोड़ा, जतीपुरा में, गोवर्धन में, केसी घाट में, बंसी बट में, राधा कुंड में, श्याम कुंड में,
सखी कुंड में, उद्धव कुंड में, नारद कुंड में, निकुंज वन में, द्वादश वन में, ताल वन में, तामल वन में, मोहा वन में, बेल वन में, हंडी वन में, तिथि वन में, मधुवन में, निकुंज वन में, निधु वन में। এখানে বসে আপনি 84 কোষ পরিক্রমা করে নিলেন। প্রেম সে বলো রাধা রানী কি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কিন্তু যে লীলা শুনবো আজ কিন্তু বৃন্দাবনেও থাকবো না আর নবদ্বীপেও থাকবো না। কোথায় যাব? কলিযুগের বৈকুণ্ঠ ধাম। কলিযুগের বৈকুণ্ঠ ধাম কোথায়? লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো, লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো। সেথা জয় জয় প্রভু জগন্নাথ সবার শিরে দিল হাত। সেথা জয় জয় প্রভু জগন্নাথ সবার শিরে দিলাম। মুখে হরি হরি বলো, লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো, লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো। प्रेम से बोलो जय जगन्नाथ की, जय बलदेव जीव की, जय सुभद्रा माता की। যে কাহিনীটা শুনবো আমরা, নিতাই গৌর দু ভাই নাচতে নাচতে যেতে যেতে নীলাচলের পথে এক বুড়িমার কোলে বসে ওই পিপুল বৃক্ষের তলায় সমাধি মন্দির দর্শন করে নিত্যানন্দ প্রভু জানতে চাইলেন, বুড়িমা কে ওই ছেলেটা যার সমাধির উপর লেখা আছে বন্ধুরূপে জগন্নাথ, জয় জগন্নাথী মাধব। কে বুড়িমা, কে ওই ছেলে? শুনবি শুনবি নিতাই, শুনবি গৌর। যোগমায়ার কোলে বসে নিতাই গৌর দু ভাই এই উপাখ্যান সাধন করছে। আপনারাও সবাই মায়ের কোলেই বসে আছেন, বসে বসে শুনছেন। খুব মনস্থির করে লীলাটা শুনবেন। তবে বড় কষ্টদায়ক, বেদনাদায়ক লীলা, যে ভগবান ভক্তের জন্য এরকম করতে পারে। জানিস নিতাই কি কষ্টের সংসার ছিল তাদের। ভিক্ষা মেঘে খায়ে সদা, তারা কৃষ্ণ নাম জপে, ভিক্ষা মেঘে খায় সদা। তারা কৃষ্ণ নাম জপে, নন্দের মাঝে কিছু দুঃখ আছে, কিছু দুঃখ আছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, স্বামী স্ত্রী সুখের সংসার। একটা ছেলে, স্বামীর নাম সনাতন দাস, মাতা হলেন পদ্মাবতী, ছেলের নাম মাধব। ছোট্ট একটা কুঠির, নিত্য নারায়ণ শিলায় সেবা পূজা করে, পাড়ায় পাড়ায় ভিক্ষা করে যা পায় ভগবানকে ভোগ লাগিয়ে 3 জন প্রসাদ পায়। তবে ছেলেটা খুব ছোট তখন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই সনাতন দাস কিন্তু অযাচিত ভিক্ষা করতেন। অযাচিত ভিক্ষা মানে বুঝেন? বুঝেন না? যাচা মানে কি? চেঁচে দেওয়া না,
যাচা মানে চাওয়া, অযাচিত, কাউকে চাইতেন না। আচ্ছা, যাচা মানে চাওয়া কোথা থেকে প্রমাণ হলো? যাচা মানে আমরা জানি তো যেচে দেয়। কোন কবিতায় আছে? বাংলাদেশ কোন দেশেতে তরুল্লতা, সকল দেশে চাইতে শ্যামল, কোন দেশেতে চলতে গেলে দলতে হয় রে দুর্বা কমল। ছিল না? না পড়নি তোমরা? পড়েছ? সেই কবিতারই একটা লাইনে ছিল চাতক বাড়ি যাচে রে, ছিল না? তাহলে যাচা মানে চাওয়া, অযাচিত মানে কারো কাছে চাইবেন না, শুধু নাম করবে, যে যা দেবে নিয়ে এসে ভগবানকে লাগাবে। তাতে কি হয়? কোনোদিন জোটে, কোনোদিন জোটে, তবে সুখের সংসার। মানে ঘর আছে, খালি ওপরে ছাউনিটা নেই, বুঝলে না? কাঁচা পাতা তুলে দেয়, শুকনো হয়ে গেলে ওইগুলোই নাবি আবার উনুনে ঢুকিয়ে দেয়, ভালো মজা আছে। হ্যাঁ, এইভাবেই চলে। ও মাইরা, একটা শাড়ি মাঝখান দিয়ে কাটা, এ বেলা এক খণ্ড পড়ে, ও বেলা এক খণ্ড পড়ে, খুব সুখের সংসার। আর সুখ শুনবে? এক বেলা কড়ি রন্ধন, তিন বেলা খায়, এক বেলা করি রন্ধন, তারা দিন বেলা না জুটিলে দিন দিন উপবাসে যায়, তারা জুটিলে উপবাসে তবু কাডোরে কাছে মাগে না গো, খেতে না পেয়ে শুকায়ে মরে, কাডোরে কাছে মাগে না গো, প্রভু যেমন চালাবে তেমন চলবো, কারো কাছে কোনোদিন কিছু চায় না, যেমন চালাবে তেমন চলবো। তুমি দিলে তোমায় দেবো, না দিলে না দেবো। একদিন যদি খিদের জন্য কাঁদে, সনাতন দাস বলে, পদ্মা দুঃখ কিসের? উঠানে তুলসী গাছ আছে, তুলসী পাতা তোলো আর গঙ্গার জল আছে, খেয়ে নাও, পেটটা অনেকটা ভর্তি হয়ে যাবে। থাকা যায়? সাধকরা হলে পারে। আপনারা হয়তো অনেকে জানেননি, 12 বছর শুধু তুলসী পাতা আর গঙ্গার জল খেয়ে বেঁচেছিলেন একজন বীর সাধক। দেখবেন মাঝে মাঝে ফেসবুকে তার ছবি আসে, ঠাকুর সীতারাম ওঙ্কারনাথ।